আমার মা-বাবা বেঁচে নেই বেশ অনেক বছর যাবৎ। তারা মারা গিয়েছে। আর কোনো মানুষই সারা জীবন বেঁচে থাকবে না। এমনকি আমাদের মা-বাবাও মানুষের ঊর্ধ্বে না, তারাও মানুষ। আর মা-বাবা বেঁচে না থাকলে মা-বাবার অভাব, ভালোবাসা এটা কখনো পূরণীয় নয় বা এই অভাবটা কোনো কিছু বা কারোর দ্বারা পূরণ করা সম্ভব নয়। কারণ মা-বাবা তো মা-বাবাই। মা-বাবার চেয়ে আপন কি আর কেউ আছে? তো এই কথাগুলো নাকি আমি ভিডিওতে শেয়ার করে দেখে আমার আশেপাশের অনেকের সম্মানহানি হচ্ছে, তাদের সহ্য হচ্ছে না, তাদের গায়ে ফোস্কা পড়ে যাচ্ছে। তাদের মানে সহ্য হচ্ছে না এক কথায়। আচ্ছা, আমার ভিডিও কি আমি কাউকে জোর করে দেখতে বলি? তাহলে আপনারা কেন আমার ভিডিওগুলো দেখেন? যাদের ভালো লাগে না তারা অযথা কেন আমার এই ভিডিওগুলো দেখে অযথা আপনাদের মূল্যবান সময়গুলো বোকার মতো নষ্ট করছেন এই ভিডিওর পিছনে? আপনারা যেই ভিডিওগুলো ভালো লাগে সেগুলো দেখেন না। আমার ভিডিও দেখতে আপনাদেরকে কে জোর করেছে? আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকের এই ভিডিওটা আমি প্রায় গরমকালে আসলে মেক করেছিলাম। বাট এডিট কাটের অভাবে আর ভয়েস দেওয়ার অভাবে আপলোড দেওয়া হয়নি। আর সেই গরমকালের ভিডিওটা এখন শীতকালে দেওয়া লাগছে। তো এখানে আমি বেগুন ভাজা করেছি লাল লাল করে, গোল বেগুন। আর হচ্ছে পাবদা মাছটাকেও লাল লাল করে তেলে মচমচা করে নিয়েছিলাম। আর লাল সরি, এখানে শুকনো মরিচ নিয়েছি আর হচ্ছে কয়েকটা পেঁয়াজ রসুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি। হঠাৎ করে সেদিন ক্রেভিং হয়েছিল, তাই এই মানে মেনুটা তৈরি করেছিলাম। আর এটা তখন প্রচণ্ড গরম পড়েছিল সেই সময়। তো বিসমিল্লাহ বলে কিন্তু আমি খাবার শুরু করে দিয়েছি। আলহামদুলিল্লাহ খাবারটা আমার কাছে বেশ ভালোই লেগেছিল। আর হ্যাঁ, অবশ্যই আমার ভিডিওটায় যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাভ রিয়েক্ট দিয়ে দিবেন ১ম এই ভিডিওতে। তারপর বেশি করে কমেন্টস করবেন। আর কে কোথা থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন সেই লোকেশনটাও কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, এখনও ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখেননি, প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি ফলো করেছেন, সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমার এই ভিডিও তৈরি করাটা হচ্ছে আমার একটা ভালোবাসা বা শখের জায়গাও বলতে পারেন। পাশাপাশি তো ফেসবুকে কাজ করার জায়গাও আছে, সেটা অবশ্যই। আর যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে আমি তাদের জন্যই এই ভিডিওগুলো তৈরি করি। যাদের ভালো লাগে না আমার ভিডিওগুলো তাদের জন্য তো আমি তৈরি করি না। আর তাদেরকে আমি জোর করিও না যে আমার ভিডিওগুলো দেখার জন্যে। বাট তারা আমার ভিডিওগুলো কেন জানি দেখে সেটা তারাই ভালো জানে। দেখে তারা বিভিন্ন ধরনের আলোচনা, সমালোচনা করে, বাজে মন্তব্য করে। আসলে এগুলো করে আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করার কোনো কারণই আমি দেখছি না। আপনাদের যদি আমার ভিডিও ভালো না লাগে তাহলে স্কিপ করে ফেলবেন। আর অযথা কেন এরকম সমালোচনা, আলোচনা, আ গীবত এগুলো করে নিজেদের পাপের ভারও মানে ভারী করছেন, আবার দেখা যাচ্ছে মূল্যবান সময়টাও আমার পিছনে নষ্ট করছেন। কোনো লাভ কি আছে আপনাদের? যেহেতু আমার ভিডিও আপনাদের পছন্দ না, আমার কথাবার্তাও আপনাদের পছন্দ না। আসলে সবার রুচি এক না বা সবার পছন্দও এক না। সবার যে আমার ভিডিও, কথাবার্তা ভালো লাগবে এটা আসলে আ একেবারে অবাস্তব। কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না। যারা পজিটিভ মাইন্ডের লোক তাদের ভালো লাগবে। আর যারা নেগেটিভ মাইন্ডের লোক তাদের তারা বিষয়গুলো নেগেটিভ মাইন্ডে নিবে। এটাই স্বাভাবিক। তাই না? আচ্ছা, যাই হোক অনেক কথাই বলে ফেললাম। আর হ্যাঁ, মা-বাবা না থাকলে মা-বাবার যে ভালোবাসা, কেয়ারিং, যেমন ধরেন শীতকালে শীতের পিঠা তৈরি করা, মা-বাবার বাড়িতে গেলে একটা আনন্দ, এটা কখনোই পাওয়া যায় না। এটা একেবারে চিরন্তন সত্যি কথা। আপনার যদি মা-বাবা না থাকে তাহলে সেটা আপনিও বুঝতে পারবেন। হয়তো এখন আপনার মা-বাবা আছে তাই আপনি বুঝতে পারছেন না। আর এগুলোর মধ্যে খারাপ তো কিছু আমি দেখছি না। এটা হচ্ছে চিরন্তন সত্যি কথা, তাই না? তাই কখনো মানে সত্যি জিনিসটা যদি মেনে নিতে না পারেন, তাহলে সেটা নিয়ে গীবত, পরনিন্দা, সমালোচনা এগুলো করে নিজের পাপের ভার আসলে ভারী করবেন না।
আর আমার ভিডিওতে আমি স্পেসিফিক কারো নাম উল্লেখ করে কথা বলি না, বা কোনো ব্যক্তিকে স্পেসিফিক নাম উল্লেখ করে তাকে আঘাতও করি না। আমার ওই মন মানসিকতা নেই। কিন্তু আমার কথাগুলো যদি কারো জীবনের সাথে বা কারো গায়ে লাগে, তাহলে তো অবশ্যই এখানে বুঝতে হবে যে আপনি হয়তো ওই ক্যাটাগরির মানুষ, তাই আপনার গায়ে ফোস্কার মতো মানে কথাগুলো লেগে ফুটে উঠছে, তাই না? এটাই তো স্বাভাবিক লজিকের কথা। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।